গুম খুনের ঘটনায় করা মামলায় শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে প্রবীণ আইনজীবী জেড আই খান পান্নাকে নিয়োগ দেওয়া হয়েছে। অর্থাৎ এখন থেকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী বা স্টেট ডিফেন্স হিসেবে তিনি শেখ হাসিনার রায়ে মামলা লড়বেন। রোববার দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই নিয়োগ দেন। এর আগেও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী শেখ হাসিনার পক্ষে মামলা লড়ার আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু সেবার তা আমলে নেয়নি সরকার। তাই প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন সরকার তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন। গত ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়। ওই মামলায় আসামিপক্ষে নিযুক্ত কোনো আইনজীবী না থাকায় এ নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়ে সরকার। এ অবস্থায় সরকার সমালোচনা এড়াতে জেড আই খান পান্নাকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। যদিও এ নিয়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। ৭৭ বছর বয়সী এই আইনজীবীর জন্ম বরিশালে। পুরো নাম জহুরুল ইসলাম খান পান্না। তিনি একজন মুক্তিযোদ্ধা। বাংলাদেশের একটি আইনি সহায়তা সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারম্যান। এছাড়া বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের একজন ট্রাস্টি। ২০০৫ সালে পান্না বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষে ১৭ আগস্ট একটি আদালতে বোমা হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের ব্যর্থতার ব্যাখ্যা চেয়ে সরকারের কাছে একটি পিটিশন দাখিল করেন। এছাড়া ২০১২ সালে অপারেশন ক্লিন হার্টে জড়িত নিরাপত্তা কর্মকর্তাদের জন্য ক্ষতিপূরণ অধ্যাদেশকে চ্যালেঞ্জ করেছিলেন, যার ফলে এটি বাংলাদেশ হাইকোর্ট প্রত্যাহার করে। এছাড়াও জেড আই খান পান্না শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড এবং ঘাতকদের রক্ষার জন্য ইনডেমনিটি অধ্যাদেশ ১৯৭৫ পাশের বিরুদ্ধে কথা বলেছেন। গত আগস্ট মাসে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবি নিয়ে গঠিত মঞ্চ ৭১-এর সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। মাহমুদা বিশ্বাস, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।